ক্লাস 9 এর ছাত্রছাত্রীরা, আজকে গত ভিডিওতে আমি তোমাদেরকে কোর্সে দেখি 7.1 কমপ্লিট করে দিয়েছিলাম। আজকে আমি 7.2 করতে চলেছি। তোমরা মন দিয়ে বোর্ডের দিকে দেখো। আমরা কোর্সে দেখি 7.2। কোর্সে দেখি 7.2। মন দিয়ে দেখবে। তোমাকে বলছে যদি আমরা 1 নম্বর অঙ্কটা টুকে নিচ্ছি, যদি fx সমান সমান x স্কয়ার প্লাস 9x মাইনাস 6 হয়, তাহলে f0, f1, f3 এর মান নির্ণয় করতে বলেছে। প্রথমে f0 এর মানটা আমরা বের করব, তারপরে f1, তারপরে f3। তাহলে দেখো আমরা একটা একটা করে চলে যাচ্ছি। আমাদের যখন বলছে f0, তাহলে আমরা বলছি দেখো, তাহলে আমরা চলে যাচ্ছি 1 নম্বর অঙ্ক। আমরা বলছি যে f0 অর্থাৎ x এখানে 0 কিন্তু, তাহলে 0 তার বর্গ প্লাস 9 ইনটু 0 মাইনাস 6, তাহলে কত হচ্ছে দেখো, और f0 সমান সমান 0 প্লাস 0 মাইনাস 6, তাহলে f0 তোমরা কত পেলে, মাইনাস 6। ভালো করে দেখো, এটা তোমাদের অ্যানসার। এবার তোমাদের বলছে, আবার বলছে fx সমান সমান x স্কয়ার প্লাস 9x মাইনাস 6, তাহলে এবার আমরা চলে যাচ্ছি f1। f0 ছিল f1, তারপরে ওরা বলছে f3, তাহলে f1 কি হবে দেখো একটু বোর্ডের দিকে। আমাদের তাহলে f1, তাহলে x এর মান এখানে 1, তাহলে আমরা বলছি 1 তার হোল স্কয়ার 9 ইনটু 1 মাইনাস 6। বোর্ডের দিকে ভালো করে দেখো তোমরা। তাহলে or f1 সমান সমান 1 এর বর্গ 1, 9 কে 9 মাইনাস 6, or f1 equals to 9 plus 1, তাহলে f1 equals to 4। ঠিক আছে, তাহলে তোমার f1 এর মানও তোমরা পেয়ে গেলে। আবার তোমাদের কি বলছে দেখো, এবার f3 তোমরা টুকে নাও। এখানটায় হবে না, আমরা মুছে আবার করব, তোমরা অঙ্কটা টুকে নাও। এবার আমরা চলে আসছি f3। তোমরা প্রত্যেকে বোর্ডের দিকে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা f3, x এর মান এখানে 3, তাহলে 3 তা হোল স্কয়ার 9 ইনটু 3 মাইনাস 6, তাহলে f3 9 3 3 এ 9, 3 9 27, আমরা প্রত্যেকে জানি মাইনাস 6, তাহলে f3 ইকুয়ালস টু 27 আর 3 এ 30, 6 এ 36 মাইনাস 6, তাহলে f3 ইকুয়ালস টু 30। এটা কমপ্লিট হয়ে যাবে 1 নম্বর। আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি 2 নম্বর অঙ্কে। নাম্বার 2, 2 এর 1 নম্বর তোমাকে বলছে দেখো, fx equals to 2x cube plus x square plus x plus 4। একটু মন দিয়ে দেখো, এখানে x এর মান যখন f1 আর f-1, তোমাকে দুবার বের করতে হবে। এই অঙ্কটাই যখন f1 অর্থাৎ x এর মান 1, আবার যখন x এর মান -1, দুইবার করতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি দেখো প্রত্যেকে, আমরা এবার চলে আসছি or f1, তাহলে কি হবে, 2 ইনটু 1 তার হোল টু দি পাওয়ার কিউব প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস 1 প্লাস 4, or f1 equals to 2 ইনটু 1 এর কিউব 1 হয় প্লাস 1 এর স্কয়ার 1 আর 4 আর 1 5, or f1 equals to 2 1 কে 2, 5 আর 1 6,
তাহলে f1 কত পেলে 8। এটা একটা অ্যানসার হলো 2 এর 1 তোমরা টুকে নাও। আমরা চলে আসলাম এবার 2 এর 2 চলে যাচ্ছি, 2 এর 1 এর -1 দিয়ে করব একবার। দেখো একটু ভালো করে 2 এর 1 নম্বরটা যখন f-1 তোমাদের বলছে f-1 আমাদের প্রশ্নপত্র কি আছে fx সমান সমান 2x³ প্লাস x² প্লাস x প্লাস 4। এবার বলছে তোমাকে f-1 x এর জায়গায় আমাদের -1 হয়ে গেল। একটু ভালো করে দেখো তাহলে কি হবে 2 ইনটু -1 তার হোল টু দি পাওয়ার কিউব প্লাস -1 তার হোল স্কয়ার প্লাস -1 প্লাস 4। তাহলে f-1 ইকুয়ালস টু, দেখো সূচক আমার বিজোড় সংখ্যা, চিহ্ন আমার মাইনাস, তাহলে মাইনাসই হবে। সূচক যদি বিজোড় সংখ্যা থাকে, চিহ্ন যদি মাইনাস থাকে, তাহলে মাইনাসই হবে, এটা মাথায় রাখবে। তাহলে 2 ইনটু -1, সূচক আমার জোড় সংখ্যা, চিহ্ন আমার মাইনাস, তাহলে প্লাস হবে। সূচক যদি জোড় সংখ্যা হয়, চিহ্ন যদি মাইনাস থাকে, তাহলে প্লাস হবে। তাহলে এবার প্লাস মাইনাসে -1 प्लस 4 और f-1 इक्वल्स टू 2 के 2 -2 और +1 -1 +4 তাহলে f-1 তাহলে 4 থেকে কত 5 আর -2 আর -1 -3 f-1 ইকুয়ালস টু 2। তাহলে দেখো, তাহলে আমরা 2 এর 1 নম্বরটা করলাম, বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা নিজেরাই পারবে, তোমরা নিজেরা করবে, ঠিক আছে। আমি 2 3 4 তোমরা নিজেরা করবে, আমি 2 এর 1 নম্বরটা করলাম একই ভাবে একই নিয়মে, আমি যেভাবে করলাম সেই নিয়মেই হবে, তোমরা কিন্তু অবশ্যই নিজেরা করবে এটা, ঠিক আছে। আমি 3 নম্বরে চলে যাচ্ছি, তোমরা ঢুকে দাও। এবার আমরা চলে আসলাম, দেখো 3 নম্বর অঙ্কগুলো খুব সোজা। 2 এর গুলো তোমরা নিজেরা করবে। 3 নম্বর অঙ্ক, 1 নম্বর তোমাকে বলছে, আমি অঙ্কটা টুকে নিচ্ছি, হ্যাঁ। px equals to x minus 1 বহুপদী সংখ্যামালা 0 1, ঠিক আছে। তোমাকে এক, এখানে আমি একটু বলি তোমাদেরকে, তোমাকে এটা যাচাই করতে হবে। তাহলে আমাদের অঙ্কটা কি আছে, আমাদের অঙ্কটা আছে, একটু দেখো ভালো করে, px equals to x minus 1, একটু ভালো করে দেখো, আমাদের 0 1 বলেছে, তাহলে এই একটা আবার x এর মান, এই 1 হচ্ছে x এর মান, এই 1 x এর জায়গায় বসিয়ে আমি এই সংখ্যামালাটাকে 0 করব, ঠিক আছে। তাহলে দেখো এবার আমরা p x এর জায়গায় 1 বসালাম, x এর জায়গায় 1 বসালাম, দেখো p1 equals to 0 হয়ে গেল। তাহলে আমরা দেবো প্রদত্ত বহুপদী সংখ্যামালা
শূন্য এক হয়ে গেল আমার, এটাই অ্যান্সার। আচ্ছা, তারপরে 2 নম্বরে চলে যাচ্ছি। দেখো নাম্বার 2 তোমাকে বলছে p x equals to 3 minus x, এখানে হচ্ছে 0 3 0 3, তাহলে 3টা হচ্ছে x এর মান কিন্তু। তাহলে দেখো তোমরা প্রত্যেকে, আমরা p into x এর জায়গায় 3 বসালাম, তাহলে দেখো খুব সোজা অঙ্ক হলো, 0 বেরিয়ে গেল। তাহলে আমরা বলবো প্রদত্ত বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা 0 3 হয়ে গেল তোমাদের। ঝট করে তুলে নাও। আমরা চলে আসলাম 3 নম্বর অঙ্কে। খুব ভালো করে দেখো, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক আমাদের বলছে px equals to 5x plus 1, এই বহুপদী সংখ্যামালার 0 মাইনাস 1 এর 5, তাহলে মাইনাস 1 এর 5টা হচ্ছে x এর মান কিন্তু। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো p মাইনাস 1 এর 5 সমান সমান 5 ইনটু মাইনাস 1 এর 5 প্লাস 1, और p माइनस 1 এর 5 इक्वल्स टू प्लस माइनस এর माइनस 5 ইনটু 1 এর 5, 5 5 কেটে গেল, 1 হলো প্লাস 1, और p ইনটু মাইনাস 1 এর 5, দেখো এখানে মাইনাস 1 প্লাস 1, তাহলে p মাইনাস 1 এর 5 ইকুয়ালস টু 0। তাহলে আমি কি বলবো, আমরা বলবো প্রদত্ত বহুপদী সংখ্যামালা 0 মাইনাস 1 এর 5। তোমরা তাড়াতাড়ি টুকে নাও, তারপরে আর অঙ্কগুলো করবো আমরা। আমরা চলে আসলাম পরের অঙ্কে। দেখো 4 নম্বর অঙ্কটা তোমরা ভালো করে দেখবে, প্রত্যেকে মন দিয়ে দেখো, প্রত্যেকে মন দিয়ে দেখবে। নাম্বার 4 বলছে তোমাকে px সমান সমান x স্কয়ার মাইনাস 9, এই বহুপদী সংখ্যামালা 0 দয় বলেছে কিন্তু এখানে দুটো শূন্য হবে, একটা 3 দিয়ে শূন্য করতে হবে, একটা মাইনাস 3 দিয়ে কিন্তু শূন্য করতে হবে। তোমরা ভালো করে দেখো বোর্ডটা, তাহলে বুঝতে পারবে। একবার আমরা কি করব, একবার আমরা 3 ধরবো, x এর মান 3, তাহলে 3 তার হোল স্কয়ার মাইনাস 9, और p ইনটু p3 3 3 এ 9 মাইনাস 9, তাহলে p3 ইকুয়ালস টু 0 হয়ে গেল একবার। আবার দেখো আমরা কি করব, আবার আমরা চলে যাচ্ছি, দেখো আবার আমরা বলছি px ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 9, এবার আমরা কি করব, মাইনাস 3 ধরব, তাহলে x স্কয়ার মাইনাস 9, और p মাইনাস 3, দেখো সূচক আমার কি জোড় সংখ্যা, আমি আগে বলেছি তোমাদেরকে সূচক যদি জোড় সংখ্যা থাকে, চিহ্ন যদি মাইনাস থাকে তাহলে প্লাস হবে চিহ্ন। তাহলে আমরা চলে যাচ্ছি 3 3 এ 9 মাইনাস 9, তাহলে p মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে আমরা বলতে পারি প্রদত্ত বহুপদী সংখ্যামালা 0 দয় কি হবে, আমরা বলবো 3 মাইনাস 3, এটাই তোমাদের উত্তর। ঠিক আছে, আমরা যাচাই করে দেখালাম, তোমরা তাড়াতাড়ি টুকে নাও।
তাহলে এবার আমরা চলে আসলাম দেখো পরের অঙ্কে 5 নম্বর অঙ্কটি মন দিয়ে দেখো তোমরা 5 নম্বর অঙ্কটা দেখো মন দিয়ে নাম্বার 5 আমরা পেয়ে যাচ্ছি দেখো px সমান সমান আমরা পেলাম x² - 5x বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় 0 এবং 5 একবার আমাকে 0 ধরে x এর মান 0 ধরে আমাকে 0 নিয়ে আসতে হবে একবার x এর মান আমাকে 5 ধরে 0 নিয়ে আসতে হবে তোমরা দেখো বোর্ডের দিকে তাহলে একবার আমরা চলে যাচ্ছি p 0 ধরে x এর মান 0 -5 * 0 বোর্ডের দিকে দেখো তোমরা তাহলে p0 0 -0 তাহলে p0 কি হয়ে গেল 0 আবার আমরা বলছি দেখো যে px = x² - 5x কি তাই তো তাহলে এবার আমাকে কত ধরতে হবে তো x এর জায়গায় কত বসাবো প্রশ্নপত্র আমাকে বলে দিচ্ছে প্রশ্নপত্র বলছে 5 তাহলে x এর জায়গায় আমি এবার 5 বসিয়ে আমি এই সংখ্যামালাটাকে 0 আনবো তাহলে 5 এর স্কয়ার 5 * 5 और p5 = 25 - 25 और p5 = 0 তাহলে আমরা বলছি দেখো প্রদত্ত বহুপদী সংখ্যামালা শূন্যদ্বয় কি হবে আমরা বলছি 5 0,5 ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো 0 এবং 5 বা 5 তারপরে আমরা 6 নম্বর করব তাড়াতাড়ি লিখে নাও আমরা 6 নম্বরে চলে আসলাম দেখো 6 নম্বর অঙ্কটি 6 নম্বর অঙ্কটির দিকে তোমরা তাকাও নাম্বার 6 আমাদের 3 এর 6 নম্বর তোমাকে বলছে px = x² - 2x - 8 এই বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় কি হবে 4 এবং -2 তাহলে x এর মান একবার 4 ধরে আমাকে শূন্য করতে হবে একবার -2 ধরে শূন্য করতে হবে তাহলে দেখো আমি প্রথমে 4 ধরছি x এর জায়গায় 4 বসালাম 4 তার হোল স্কয়ার 2 * 4 -8 তাহলে p4 = 16 - 8 -8 और p4 = 16 তাহলে p4 = 0 আবার আমি কত বসাবো আবার আমরা চলে যাচ্ছি দেখো বহুপদী সংখ্যামালা আমাদের x² - 2x - 8 ভালো করে দেখো তোমরা তাহলে এবার আমি কত বসাবো আমাদের বলছে প্রশ্নপত্র বলছে -2 তাহলে আমি x এর জায়গায় -2 বসাবো -2 2 * -2 -8 তাহলে -2 তাহলে দেখো আমরা সূচক জোড় সংখ্যা চিহ্ন মাইনাস থাকলে আমরা আগেও তোমাদেরকে বলেছি তাহলে প্লাস হবে তাহলে আমরা 2 2 এ 4 মাইনাসে মাইনাসে প্লাস -8 और p - 2 = তাহলে 4 4 8 -8 তাহলে p - 2 = 0 হয়ে গেল তাহলে আমরা বলছি প্রদত্ত বহুপদী সংখ্যামালা শূন্যদ্বয় 4 এবং -2 তোমরা অঙ্কটা টুকে নাও খাতায় আমরা চলে আসলাম
4 নম্বর অঙ্কে দেখো, মন দিয়ে দেখো, ঝট করে তোমরা আশা করি বুঝতে পারছো। দেখো মন দিয়ে, 4 1 নাম্বার তোমাকে বলছে বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় করি। আমাকে শূন্যটা নির্ণয় করতে হবে। দেখো কিভাবে, ওরা বলছে fx equals to 2 minus x। তাহলে এখন আমরা বলছি fx equals to 0, আমাকে শূন্য নির্ণয় করতে হবে। তাহলে fx 0 হবে, তাহলে fx আমরা 0 করেছি, তাহলে fx এর fx সমান সমান তো এটা, তাহলে 0 সমান সমান এটা আমরা বলতে পারি। তাহলে অতএব আমরা কি বলতে পারি, 2 minus x equals to 0। কেন, fx সমান সমান এটা, আবার fx সমান সমান এটা, তাহলে দুটোই তো fx এর, এটাও fx এর সমান, এটাও fx এর সমান, তাহলে এরা দুজন সমান। তাহলে আমরা বলতে পারি দেখো or minus x equals to -2, তাহলে x এর মান কত পেলে, 2। তাহলে আমরা আমাদের বলছে বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় করি, তাহলে আমাদের x হচ্ছে 2। নাম্বার 2 নম্বরে চলে গেলাম আমরা। আবার তোমাকে বলছে fx equals to 7x plus 2। তাহলে দেখো, তাহলে আমরা বলছি এখন তাহলে fx equals to 0 হবে। এখন fx equals to 0 হবে, তাহলে fx সমান সমান এটা, তারপর fx সমান সমান 0, তাহলে আমরা বলতে পারি fx 7x plus 2 equals to 0 হবে, or 7x equals to -2, or x equals to -2/7। তোমরা টুকে নাও খাতায়। আবার আমরা চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক তোমাদের কি বলছে দেখো, 3 নম্বর অঙ্ক fx equals to তোমাকে বলছে x plus 9। তাহলে এখন আমরা বলতে পারি fx equals to 0, তাহলে x plus একই ভাবে বারবার একই ভাবে হচ্ছে x equals to -9। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। 4 নম্বর দেখো, মন দিয়ে দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে তোমরা, অঙ্কগুলো খুবই সোজা। তারপরে 4 নম্বরে চলে যাচ্ছি, fx সমান সমান তোমাকে বলছে 6 - 2x। তাহলে এখন আমরা বলতে পারি যে fx যদি 0 হয়, তাহলে 6 - 2x equals to 0 হবে, or -2x equals to -6, মাইনাস মাইনাস কেটে গেল, 6/2, তাহলে x equals to কত হলো, 3 হয়ে গেল। ঠিক আছে, টুকে নাও খাতায়। পরের অঙ্কে আমরা চলে আসলাম। দেখো আমরা পরের অঙ্কে চলে এসেছি 5 নম্বর। 5 নম্বর অঙ্ক হচ্ছে fx equals to 2x। তাহলে এখন আমরা বলতে পারি fx equals to 0, তাহলে অতএব 2x equals to 0, or x equals to 0/2। তাহলে x equals to কত হবে, 0 হবে। আচ্ছা, আমাদের লাস্ট অঙ্ক দেখো একটু ভালো করে, নাম্বার 6। নাম্বার 6 তোমাকে বলছে fx equals to ax plus b। ঠিক আছে, তাহলে আমরা বলছি এখন fx equals to 0, তাহলে ax plus b equals to 0 হবে কি, তাই তো? তাহলে or ax equals to -b, তাহলে x equals to -b/a। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা খাতায় টুকে নাও। আজকে আমরা তোমাদের 7.2 শেষ করলাম। আমরা নেক্সট ভিডিওতে তোমাদের 7.3 করানো হবে। তোমরা ততক্ষণের জন্য অপেক্ষা করো আর মন দিয়ে অঙ্কগুলো টুকে নাও, করে নাও। ঠিক আছে।